ওদের ওখানে খুবই সমস্যা, হিন্দুদের ওখানে থাকা খুব সমস্যা, ঠিক আছে। ওরা একটা যদি সেরকম মনের মতন একটা মন্দির পায়, ওরা ওখান থেকে যেমন ভক্তি করে না, সেটা বলার মতন না কিন্তু, ঠিক আছে। তো তাদের ক্ষেত্রে বলবো তোমরা দূর থেকে মাকে ডাকো, যখন মানসিক পূর্ণ হবে বা তোমার মনস্কামনা পূর্ণ হবে তখন পাসপোর্ট ভিসা করে মায়ের মন্দিরে আসো। সব থেকে দূর থেকে কোথা থেকে ভক্ত এসছে? আমার লন্ডন থেকে ভক্ত এসছে, আগামীতে আবার আসবে। মানে লন্ডন থেকেও এসছে? লন্ডন থেকে, আমেরিকা থেকে, এগুলো তো ফোন আসে, এগুলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে, যেহেতু নর্মাল কল আসে না। আমি তোমাকে হোয়াটসঅ্যাপও দেখাতে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে লন্ডন থেকে যে ভক্তমা আমার ভিডিও দেখে ফোন করেছিল, তার ভীষণ প্রবলেম ছিল, ওনার পাসপোর্ট ওখানে আটকে গেছিলো লন্ডনে, মানে কোনো কারণবশত ওখানে পাসপোর্টে কোনো সমস্যা, উনি ইন্ডিয়ায় আসতে পারছিল না, ঠিক আছে। তো সেই পাসপোর্টের সমস্যাটা মিটে গেছে, দূর থেকেই আমি সমাধান করে দিয়েছি। মানে মায়ের কাছে আমার কিছুই না, আমি বললাম তো মা কাকে ভালো করবে মায়ের ব্যাপার, আমি শুধু কর্মটা করে যাচ্ছি। এবারে আসি বাৎসরিক পুজোর ব্যাপারটা, মানে বাৎসরিক পুজোটা আমি বলবো মায়ের মন্দির থেকে ইয়ে করে আসি, বলবো ওটা অনেকটা টাইম লাগবে, আমি বলছি আমি মায়ের মন্দির থেকে ইয়ে করে থাকার। আচ্ছা, যারা থাকতে চাও তারা যোগাযোগ করবে, এখানে লজ ভাড়া পাওয়া যাবে, প্লাস নর্মাল ঘরও পাওয়া যাবে, 250-300 টাকা থেকেও ঘর পাওয়া যাবে, 500-700 টাকা পর্যন্ত, যার যেমন সামর্থ্য সে সেরকম থাকবে, থাকার জায়গাও আছে, মানে দূর দূরান্ত থেকে আসলে থাকার অসুবিধা হবে? কোনো অসুবিধা হবে না। আর খাওয়া দাওয়া সেক্ষেত্রে? খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে, সব ব্যবস্থা আছে, কোনো চিন্তা, নিশ্চিন্ত মনে আসবে, ঠিক আছে। মানে মন্দিরের সঙ্গে এসে কন্ট্যাক্ট করলে? হ্যাঁ, মন্দিরে যারা, একটা কথা বলি, যেহেতু দূরের কথা, তো অবশ্যই যারা আসবে